আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর আমাদের কী হয়, আমাদের আত্মা কোথায় যায়? আজকের সিনেমার গল্পের এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে একদম ভিন্ন ও অন্য উপায়ে। আজকে আমি আপনাদের জন্য এনেছি 2019 সালে মুক্তি পাওয়া ভারতীয় সায়েন্স ফিকশন সিনেমা কার্গো। চলুন শুরু করি এই রহস্যময়, মিস্ট্রিক্যাল ও ভাবনা জাগানো গল্পের এক্সপ্লেন। এই সিনেমার গল্পে আছে মৃত্যু, পুনর্জন্ম, আত্মার যাত্রা এবং স্পেসশিপের অদ্ভুত পরিবেশ। গল্পের মূল প্লট ঘুরে বেড়ায় একটা স্পেসশিপকে ঘিরে, যার নাম পুষ্পক 634A। এই স্পেসশিপে কাজ করে কিছু মানুষ, যারা মৃত আত্মাদের নতুন জীবনের জন্য প্রস্তুত করে। তারা আত্মাদের নিয়ে আসে, তাদের পরিচর্যা করে এবং পরবর্তী জীবনের জন্য রেডি করে। বিক্রম মেসি এখানে একজন রক্ষক বা গাইডের মতো কাজ করে। তার কাজ হলো আত্মাদের সঠিক পথে পরিচালনা করা। তার সহকারী ত্রিপাঠী, যিনি আত্মাদের মানসিক ও শারীরিক প্রস্তুতি দেন। আত্মার যাত্রা ও পুনর্জন্মের ধারণা সিনেমাটি আমাদের দেখায় মৃত্যু মানেই শেষ নয়, আত্মারা স্পেসশিপে এসে নতুন জীবনের জন্য প্রস্তুত হয়। এই যাত্রায় আছে অনেক বাধা, আবেগ এবং কখনো কখনো দ্বন্দ্ব। কিছু আত্মা নতুন জীবনের জন্য প্রস্তুত হতে চায় না, আবার কেউ কেউ অতীতের বেদনা থেকে মুক্তি পেতে চায়। স্পেসশিপের পরিবেশ অনেকটাই সায়েন্স ফিকশন ও মিস্টিক্যাল মিশন। এখানে ব্যবহৃত প্রযুক্তি আমাদের ট্রান্সফার, মেমোরি রিকভারি এবং পুনর্জন্মের জন্য বিশেষভাবে ডিজাইন করা। এই প্রযুক্তি সিনেমার মিস্ট্রি ও থ্রিলার অংশকে আরও বাড়িয়ে তোলে। কার্গো শুধু প্রযুক্তি বা সায়েন্স ফিকশন নয়, আত্মাদের মধ্যে অনেকের কাছে অপরাধবোধ, ভালোবাসা, দুঃখ এবং ক্ষমার গল্প। বিক্রম মেসি ও তার সহকারী তাদের সাহায্য করার চেষ্টা করেন, যেন তারা নতুন জীবন শান্তিতে শুরু করতে পারে। গল্পের মাঝামাঝি থেকে আমরা দেখতে পাই স্পেসশিপে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কিছু আত্মা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আবার কেউ কেউ অতীতের ভুল থেকে পালাতে চায়। বিক্রম মেসি ও তার সহকারী একসাথে কাজ করে এই পরিস্থিতি সামলাতে হয়। শেষ পর্যন্ত তারা আত্মাদের মুক্তি দেয় এবং স্পেসশিপের মিশন সফল হয়। কার্গো আমাদের শেখায় জীবন ও মৃত্যু শুধু শারীরিক ঘটনা নয়, বরং এটি একটি গভীর মানসিক ও আত্মিক যাত্রা। পুনর্জন্ম, ক্ষমা এবং নতুন শুরু, এই বিষয়গুলোই সিনেমার মূল থিম। এটি আমাদের ভাবায় আমরা কেমন মানুষ হতে চাই এবং আমাদের জীবনের মূল্য কী। কার্গো একটি অন্যান্য সিনেমা যা ভারতীয় সিনেমার মধ্যে সায়েন্স ফিকশন ও মিস্ট্রি জেনারেশনকে এক নতুন যাত্রা দিয়েছে। যারা নতুন ধরনের গল্প পছন্দ করেন, যারা ভাবনা চিন্তা করতে ভালোবাসেন, তাদের জন্য এই সিনেমা একদম পারফেক্ট। আপনারা যদি এই ধরনের মুভি পছন্দ করেন, তাহলে অবশ্যই কার্গো দেখতে ভুলবেন না। এই ছিল আজকের সিনেমার এক্সপ্লেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখে জানান পরের কোন সিনেমার গল্প শুনতে চান। দেখা হবে পরের এক্সপ্লেন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।